সেদিন বেড়াতে গিয়ে মেয়ের জন্য একটা লাইট বসানো বেলুন কিনেছিলাম। ফেরার সময় বেলুনটা আমার কাছে রাখতে দিয়ে মেয়ে তার বাবার কোলে বসে ফিরছিল। বাসায় ফেরার একটু পরেই আমার হাত থেকেই বেলুনটা ফুটো হয়ে গেল। মেয়ে তখন অন্য ঘরে খেলছিল। বেলুন সে শখ করে কিনেছিল, একটা বারও খেলতে পারেনি। অপরাধ বোধে আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম মেয়ে বোধহয় এবার গগন বিদারী কান্না জুড়ে দেবে। আমি তাকে ডেকে বললাম, সরি মা, তোমার বেলুনটা ফুটো হয়ে গেছে। আমাকে অবাক করে দিয়ে সে মিষ্টি করে হেসে বলল, ইটস ওকে মাম্মা, তুমি কান্না করো না। তখন অদ্ভুত একটা উপলব্ধি হয়েছিল আমার। ওই দিন বেলুনটা আমার হাত থেকে নষ্ট না হয়ে মেয়ের হাতে যদি হতো, আমি অবশ্যই তাকে দোষ দিতাম। খুব কড়া করে বকা না দিলেও পোলাইটলি হলেও বলতাম এটা তার ভুল। এই একই ঘটনার জন্য আমি শাস্তি না পেলেও সে কিন্তু পেত। আমাদের সন্তানরা পৃথিবীতে এসে আমাদের হাজার দোষ ত্রুটি সত্ত্বেও আমাদের সাদরে গ্রহণ করে নেয়। কখনো বলে না তুমি কেন অন্যদের মতো সফল নও, সুন্দর নও, ভালো নও। অথচ আমরা বাবা মায়েরা কত অবলীলায় ওদের এসব বলে দিই। একটা মানুষ যখন হেরে যায়, সে তখন সবচেয়ে বেশি আশ্রয় খোঁজে বাবা মায়ের কাছে। সারা পৃথিবী যখন তার দোষ খুঁজতে থাকে, তাকে ব্যর্থ মনে করে, তখন মানুষটা আশা করে তার বাবা মা অন্তত তাকে বুঝুক। কেন আমি পারিনি সেটা না বলে আমি যে চেষ্টা করেছিলাম সেটা একটু বলুক। দুঃখের ব্যাপার হলো, সন্তানের শরীর খারাপ নিয়ে আমরা যতটা ভাবি, তাদের মন খারাপ নিয়ে ততটা ভাবি না। আমার নিজের একাডেমিক লাইফের গ্রাফ চার্ট এত বেশি সুন্দর না, প্রচুর ফ্লাকচুয়েশনস আছে। সারা জীবন তো আমি টপার ছিলাম না। রেজাল্ট বোর্ডের টপে নিজের নামটা দেখার অনুভূতি যেমন আমার আছে, তেমন লজ্জায় পাশের বন্ধুকেও নিজের মার্কটা বলতে না পারার অনুভূতিও আমার আছে। এতটা পথ পাড়ি দিয়ে এখন আমি জানি, জীবনের সব পরীক্ষায় সবকিছুতে টপার হতে যাওয়া এক ধরনের অসুস্থতা। হেরে যাওয়াটা জীবনেরই অংশ। চাইলেই যে কোনো জায়গা থেকেই আবার নতুন করে শুরু করা যায়। শুধুমাত্র সন্তান সফল হয়ে মায়েরা রত্নগর্ভা হয় না, বরং সন্তান ভালোবাসলে মায়েরা রত্নগর্ভা হন। নিজে মা হওয়ায় আমি বুঝতে পারি, শুধুমাত্র বাবা মায়েরা যে সন্তানদের ভালোবাসেন এমন না, সন্তানেরাও বাবা মাকে অনেক ভালোবাসে। তাদের সেই ভালোবাসা বরং আরো বেশি নিরপেক্ষ। বাবা মায়ের সফলতা বা ব্যর্থতার সাথে তা ওঠানামা করে না।